তিস্তাপাড়ের আরো খবর জানাতে এবার রংপুর ও নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রংপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজকে সকাল 6টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত সেই তীরবর্তী এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর পানি উন্নয়ন বোর্ড থেকে কি জানা গেছে? দেখুন, আসলে 3 দিনের ভারী বর্ষণে এবং অর্থাৎ যে ডালিয়া পয়েন্টের ব্যারেজ পয়েন্টে যে অর্থাৎ গেট খুলে দেওয়ার ফলে কিন্তু কাউনিয়ার যে অর্থাৎ যেখানে আর কি পানি রেকর্ড করা হয় সেই জায়গাতে আমরা দেখেছি সকাল 6টা কিন্তু যেটা জেনেছি যে সেখানে 29 সেন্টিমিটার পানি বিপদসীমা উপর দিয়ে বয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার ক্যামেরায় আমি দেখাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শকদের এখানে কিন্তু কয়েকটি গ্রাম কিন্তু একসঙ্গে পানি নিচে পড়ে আছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে পানির এটি কিন্তু হঠাৎ করে অর্থাৎ একদিনের রাতের পানিতে কিন্তু এই বাড়িগুলো কিন্তু এখন পানি নিচে পড়ে আছে। এখানে প্রায় 20,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়েছে। তাদের কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু ধান ক্ষেত এবং সবজি ক্ষেত, এটি কিন্তু পানির নিচে এখন থই থই করছে এবং পানির নিচে চলে গেছে। তো পানির নিচে যাওয়ার ফলে কিন্তু এটি কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ অর্থাৎ এটি পানি যদি আবার স্থায়ী আরও 3-4 দিন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যদি একটু কাউনিয়া পীরগাছার কথা বলি, কাউনিয়া কিন্তু আমরা একটু আগে খবর নিয়েছি, সেখানে কিন্তু প্রায় 3 গ্রামে কিন্তু পানি ঢুকে পড়েছে। সেখানে রাস্তাঘাট যা আছে সব কিন্তু পানির নিচে এখন পানিবন্দী হয়ে পড়েছে। পানির নিচে রাস্তাঘাট কিন্তু পড়ে, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের চলাচল কিন্তু একমাত্র বাহন রয়েছে নৌকায়। আপনি নিশ্চয়ই দেখছেন যে অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাট আসার সময় সেখানে কিন্তু ভেঙে গেছে, রাস্তাগুলো ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু চলাচলের একেবারেই দুর্ভোগে পড়ছেন। অনেক লোকজন বলছেন যে হঠাৎ করে পানি কিন্তু রাত্রেই এর ফলে রাত্রে কিন্তু এটি বৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ রাত্রে পানি বৃদ্ধির ফলে কিন্তু মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। বাড়িঘরে কিন্তু পানি ওঠার ফলে কিন্তু গবাদি পশু নিয়ে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে। আপনি একটু আগেই আমি রাস্তা দিয়ে এসেছি, সেখানে দেখা গেছে যে অনেক গবাদি পশু কিন্তু রাস্তায় তারা অবস্থান করছেন এবং বাড়িঘরও কিন্তু রাস্তায় সরে নিয়েছেন। এবং আপনি বাড়িঘর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা যেমনটি বলছেন যে রাতে তারা বাসা থেকে বের হয়ে কিন্তু রাস্তায় তারা অর্থাৎ আশ্রয় নিয়েছেন, রাস্তায় তারা থাকছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা জনপ্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি এবং আসেননি এই এলাকায়। তবে একটু আগে কিন্তু এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা এই যারা পানিবন্দী রয়েছেন তাদের তালিকা ইতিমধ্যে তারা তৈরি করেছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই তালিকা দেওয়ার পর তাদেরকে ত্রাণ কিংবা সহায়তা করা হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু আরও 2 দিন আরও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ 1 তারিখে আরও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। সেক্ষেত্রে কিন্তু তিস্তাপাড়ার মানুষের যে কান্না, এটি কিন্তু থেকেই যাচ্ছে। তবে এখানকার মানুষের একটাই দাবি হচ্ছে যে বেড়িবাঁধ যদি শক্ত করে দেওয়া যেত এবং টেকসই মজবুত, তাহলে তাদের এই ভোগান্তি আর হতো না। নজরুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি নীলফামারীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, আমরা যেমনটি দেখছি যে বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের তো সবকটি জল কপাটি খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু আমরা রংপুরের যেমন পানিবন্দী এলাকার পরিস্থিতি শুনছিলাম, নীলফামারীতে কি অবস্থা? প্রশাসনিক কোনো উদ্যোগ কি দেখছেন? কিছুক্ষণ পূর্বেই মিনিট পাঁচেক পূর্বেই পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি পরিমাপ করেছেন এবং এখানে মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে আসলে এখন পানি প্রবাহিত হচ্ছে। সকাল থেকে কিন্তু গতকাল রাত থেকেই ডালিয়া ব্যারেজে তিস্তা নদীর পানি বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত আসছিল। কিছুক্ষণ পূর্বেই নতুন করে যে পরিমাপ দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রবাহিত পানি কিন্তু 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত। আসলে গত 3 দিনে যে টানা বৃষ্টিপাত এবং উজানের যে পাহাড়ি ঢল, এই ঢলে কিন্তু তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পেতে কিন্তু গতকাল এখানে বিপদসীমা অতিক্রম করে এবং গতকাল রাতে কিন্তু রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। মূলত নীলফামারীর ডিমলায় তিস্তা নদী প্রবেশ করে। ডিমলা এবং জলঢাকার 10টি ইউনিয়নে কিন্তু বিশেষ করে বোরো ধান ক্ষেত এবং আগাম শীতকালীন যে শাকসবজি এবং বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে বাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বন্যায় নিম্ন অঞ্চলে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত নয় সেজন্য তারা পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে অব্যাহতভাবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে তাদের ক্ষয়ক্ষতি নিরসনের জন্য শুকনো খাবার বা সহায়তার জন্য প্রয়োজন প্রস্তুত রয়েছে। তবে এই গতকাল রাতে কিন্তু লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের মানুষ কিন্তু আসলে রাত্রে নির্ঘুম রাত যাপন করেছে, কারণ লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারি, লালমনিরহাট সদর এবং রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া পয়েন্টে গতকাল রাত থেকে 29 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে আসছে। তার ফলে কিন্তু এই এলাকার নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে এই তিস্তাপাড়ের মানুষ কিন্তু একটা দুর্ভোগে রয়েছে। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি যে এই তিস্তা মহাপরিকল্পনার কথা গত 1
দশক থেকে বলে আসছে, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে কিন্তু এই এলাকার যে দুঃখ, যে বছর বছর আসলে হুটহাট করে তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পেয়ে তারা দুর্ভোগে পড়েন, সেটি আসলে লাঘব হবে না। তো তিস্তা পাড়ে মানুষের দাবি যে তিস্তার যে মহাপরিকল্পনা, যে বাঁধ নির্মাণের প্রকল্প, সেটি বাস্তবায়ন করা হোক। তিস্তা পাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে, এই বিষয়ে পানিবন্দী এলাকার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।